সিনেমা গাইছেন সিনেমা হ্যাঁ 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 একটা পারফিউম নাকি এটা আনছে ওটা ওরা দেশে তো মানে ইউজ করছে ওই গন্ধে ওদের এই ইফেক্টটা হয়েছে। কে দেশে কে এটা পারফিউম নাকি অন্য কোনো এটা পারফিউম পারফিউম হ্যাঁ সেই পারফিউমই ছিল ভিতরে তো মানে আমরা টিফিন টাইমে আমরা ক্লাসে ছিলাম তখন দেখছি মানে স্টুডেন্ট একটা পারফিউম নিয়ে মানে ওরাই করতেছে আমরা বলছি ওটা একটা পারফিউম কোনো সমস্যা নাই তারপর মানে ওইটা ছাড়ার পর স্প্রে জাতীয় তারপর মানে ওইটা ছাড়ার পর দেখি এক একজনের পর একজন মানে আমি একজনকে ধরছি আসলে মানে একজন আমরা এখানে নিয়ে আসছি ক্লাসে ছিলাম না আমি মানে যে ক্লাসে লেজার দিছে আমরা সবাই খাবার খেতে নিচে গেছিলাম তারপর আসে দেখি যে ও অসুস্থ হয়ে পড়ে। কয়জন অসুস্থ হয়েছে কয়জন অসুস্থ হয়েছে প্রায় 10 করে দেখা হয়েছে। আচ্ছা তুমি আচ্ছা কি হয়েছে একটু বলো তো তুমি প্রথম অসুস্থ হয়েছো কিভাবে কি হলো শ্বাসকষ্ট হইতেছিল টিফিন টাইমে আমার সাথে ক্লাসে ছিলাম তখন আমরা মানে এদের থেকে ছেলে এবং মেয়েরা মানে ওই পারফিউমটা নিয়ে মানে সবাই দুষ্টমি করতেছে কি পারফিউম মানে ওটা আমরা দেখি নাই মানে দেখছি যে মানে স্প্রে জাতীয় স্প্রে জাতীয় একটা পারফিউম তারপরে দেখি ওরা মারছে তারপর আমরা মানে শুনি যে এরকম অসুস্থ হয়ে পড়ছে ফার্স্টে দুজন অসুস্থ হয়ে পড়ছে তারপর আমরা ক্লাস থেকে বের হয়েছি যে যাই দেখি মানে ওইটার ধানে মানে আমার নিজেরই মাথা ঘুরে গেছে। আসলে আমরা প্রথমে পারফিউম আছে আমাদের ক্লাস ছেলে কি নাম তাওসিফ পারফিউম নিয়ে আসছে হ্যাঁ তার মামা বাইরে থেকে পাঠাইছে বলে তারপর সেটা নাকি তার কাছে একটা মেয়ে নিয়েছে গিয়ে সেটা ক্লাসে বইয়ে দিয়েছে পরে সেই সময় একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ছে তো আমরা লেজে শেষ করে উঠছি ওঠার পরে তারপরে ক্লাসের সামনে গেলেই এরকম মাথাটা ক্লাসে যে ঢুকছে তারপর সবাই নিয়ে একই অবস্থা তারপর আমি দুইটা ছেলে নিয়ে আসছি তারপর আসার সময় আমি নিজে অসুস্থ ও তুমিও হাসপাতালে নিয়ে আসতেছিল ওদেরকে তুমি নিজেও অসুস্থ বসছো নিয়ে আসতেছিল আচ্ছা আচ্ছা নবম শ্রেণীর এক ছাত্র ওর সাথে একটা স্প্রে বডি স্প্রে ছিল ওয়াইন স্টোন একটা বডি স্প্রে এই বডি স্প্রেটা নাকি ওরা ছেলেমেয়েরা নিজেরা এই স্প্রে করছে এবং খুব কাছ থেকে স্প্রে করছে যার জন্য এই স্প্রে করার পর প্রথমত 3-4 জন অসুস্থ করছে আমার বলছে তো আমি আমার দপ্তরিদের সবাইকে আনিয়ে যে 3-4 জন এদেরকে সেবা শুশ্রূষা করতে যে কী অবস্থায় ক্রমান্বয়ে তারা তীব্রতা হচ্ছে এইভাবে 14 জন স্টুডেন্ট অসুস্থ। স্কুলের নাম কি স্টুডেন্টের নাম আমাদের স্কুলের নাম কি শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা আপনি ওখানে কোন দায়িত্বে আছেন? আমি প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। এখন কয়জন আমরা 14 জন নিয়ে আসছি 14 জনের 11 জন এই হাসপাতালেই আছে ওদের মোটামুটি একটু এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে আর 3 জন বরিশাল মেডিকেলে রেফার করছে একটা ওদের শ্বাসকষ্টটা একটু বেশি এই জন্য বরিশাল মেডিকেল রেফার করছে। রোগীর হচ্ছে ভাষ্যমতে রোগীর সাথে যারা অ্যাটেন্ডেন্স হিসেবে যারা আসছে তাদের ভাষ্যমতে যে কেপাকাটা হচ্ছে একটা স্প্রে বডি স্প্রে এটা শ্রেণীকক্ষের ভিতরে দেওয়ার পরে বাচ্চাদের হচ্ছে বেশ কয়েকজন বাচ্চাই হচ্ছে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার যে সিমটমস তারা আমাদের কাছে নিয়ে আসছে তার ভিতরে ছিল কিছু বাচ্চার ছিল তীব্র শ্বাসকষ্ট আর কিছু বাচ্চার মানে কম বা মাঝারি মাত্রার শ্বাসকষ্ট ছিল এর সাথে হচ্ছে তারা মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত ছিল। এখন স্প্রের ভেতরে কোনো কিছু ছিল কি ছিল না এটা একটা তদন্তের বিষয় কিন্তু আমাদের কাছে আপাত দৃষ্টিতে যেটা মনে হয়েছে যে এটা স্বাভাবিক বডি স্প্রের মতোই কিন্তু এর ভেতরে কোনো মানে অন্য কোনো কিছু ছিল কি ছিল না এটা পরবর্তীতে হয়তো বা তদন্তের মাধ্যমে বের হবে। তাদের যে সিমটম ছিল আমরা ওইভাবেই তাদেরকে চিকিৎসা দিয়েছি। 13 জন বাচ্চা হচ্ছে আমাদের কাছে এসেছে আমরা 3 জনের অবস্থা মোটামুটি মাঝারি ধরনের গুরুতর পেয়েছি এবং তাদেরকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা যেটা প্রয়োজন এটা দিয়ে তাদেরকে আমরা বরিশাল রেফার করি। বাকি 10 জনের কন্ডিশন আমরা হচ্ছে পর্যবেক্ষণে রেখেছি এবং তাদের যা প্রয়োজন চিকিৎসা সেভাবে আমরা তাদেরকে চিকিৎসা আমরা দিয়েছি। তবে এখানে এটা এরকম কেস আমাদের কাছে যে নতুন তা নয় এখানে ইনসিডেন্টের সাথে সুস্বাস্থ্যের যে সাইকোলজিক্যাল ডোমেইন সেটা গুরুতরভাবে সম্পর্কিত। দেখা গেছে যে তারা যতটা হচ্ছে শারীরিকভাবে অসুস্থ তার থেকে তারা বেশিটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট দিয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে।
তো আমরা হচ্ছে সেভাবেই তাদেরকে আমরা দেখভাল করছি বা নিবিড় পর্যবেক্ষণে আমরা রেখেছি। এর মধ্যেও যদি কোনো বাচ্চার অবস্থা যদি বর্তমানে যেরকম অবস্থা আছে তার থেকে যদি খারাপ হয় বা এরকম আমরা মনে করি, তাহলে সেটা আমরা তাৎক্ষণিকভাবে ওইভাবে আমরা ব্যবস্থা নিব। কিন্তু এটার জন্য আমরা আবার এটা যেহেতু এটা একটা ইভিডেন্স, আমরা সেইভাবে এটাকে হচ্ছে আবার আমরা নেবো না, একটু দেখতে তো পারি কিনা। কিন্তু না, এটা হচ্ছে আমরা পুলিশের কাছে সুপর্দ করার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নিয়েছি।